আসসালামু আলাইকুম। আমি প্রথমেই চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ে তুলে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফরজ ভাইকে, অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক টুইনটুকা ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক প্রবীণ বিএনপি নেতা মহিন ভাই। এই পাড়া কমিটির ঘোষণা এবং পাড়া কমিটি করার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সংগ্রামী সাথী ও ভাইরা, অনেক দিনের অনেক কষ্টের অনেক জেল জুলুমের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের অবদানে আমরা যে এই বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই শহীদদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা জানিয়ে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমরা দোয়া করতেছি ওরা যেন আশুরূপ মুক্তি লাভ করেন। আর আমি একটি কথা বলতে চাই, আমার বন্ধু একটু আগে একটি বক্তব্য দিয়েছে, আসলে সত্যি কথা, এখানে তো আসলে বালুচরের মানুষ আমরা সবাই বাইরের থেকে আসে। এখানে এটার নাম ছিল বুড়ি বস্তি বা বালুচর। তারপরে এখন ওই সময় আমি যখন রাজনীতিতে আসি তখন আমার খুবই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন। আমাদের মাঝে এসে বসে থাকবেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত পূর্বে ঘোষিত বালুচর শেরের বাংলা এবং পূর্ব পশ্চিম থানা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আজকের 7 নং ওয়ার্ডের থানা কমিটি ঘোষণা করা হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা জানেন আজকে আমাদের বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে চলে গেছেন। আমি প্রথমেই তার সুস্বাস্থ্য কামনা করছি এবং উনি সুস্থভাবে চিকিৎসা সেরে বাংলাদেশে দ্রুত আসবেন এবং তারেক রহমান সহ আসবেন এই প্রত্যাশা কামনা করছি।